গুড ইভিনিং সবাইকে। আজ রবিবার, পিজিস ডায়েরিতে তোমাদের ওয়েলকাম জানিয়ে আমি আবির আবার একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। তারপরে পুষ্পিতা তো রান্নাবান্না করলো, মাংসের ঝোল ভাত খেয়ে একটু সুন্দর করে একটা পাওয়ার ন্যাপ দিয়ে দিলাম। এবারে এখন প্রায় সন্ধে হয়েই এসছে, 6টা প্রায় বেজেই গেছে। এখন আমি আর পুষ্পিতা দুজনে বেরোচ্ছি একটা জায়গায়। চলো তোমরাও সঙ্গে থাকো, আর তাহলেই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো ব্লগের শুরুটা তো আবির করে ফেলেছে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি দুর্গানগর স্টেশনে। সব কিছু প্ল্যান ঘেটে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারবো কিনা জানি না, টাইমটা অনেকটাই লেগে যাবে। তো ওখানে পৌঁছোই, তারপর যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব, সেই প্ল্যানটাই করেছি আমরা। তো ট্রেনটা আসুক, ট্রেনে চাপি, তারপর পরে আবার কথা হচ্ছে। এই সমস্ত করে আমরা এসেছি এখন বিড়লা মন্দির। তো আমরা এসেছিলাম আজকে বিড়লা মন্দির, যদিও ভেতরে ক্যামেরা ফোন কোনোটাই অ্যালাউ ছিল না, সেই কারণে তোমাদের ভেতরটা ঘুরে দেখাতে পারলাম না। ভীষণ ভালো লাগলো, বেশ শান্তিপূর্ণ একটা জায়গা, অনেকে বসে আছে, খেলছে বাচ্চাগুলো। তো আমাদের ঘোরা হয়ে গেল, এবার যাই, কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, তাই তো? এবার যাবো, চলো লেটস গো। বেশ ভালো লাগলো জায়গাটা। এবারে আমরা যাবো আরেকটা জায়গায়। পুষ্পিতা বলেছে যে ওখানে যাবেই, তো আশাই হয়, ওই জন্য বলেছে ওখানে আমি যাবোই, কিচ্ছু করার নেই। তো যাই, বেশি দেরি করলে আর হবে না, এই জন্য এখন ছুটছি। জানো তো বিয়ে হয়েছে 7 বছর, 7 বছর ধরে আমি ওকে বলছি যে চল একদিন বিড়লা মন্দির যাই, একদিন গড়িয়াহাট যাই। ও বলে কোনো একদিন যাবো, আজকে থাক, অন্য একদিন যাবো। তাই আজকে জোর করে ধরে ওকে নিয়ে এসছি এখন গড়িয়াহাটটা ঘুরেই যাবো। এখান থেকে দেখো সুন্দর লাগে, এই লাইটটা ফোকাস করছে। বিড়লা মন্দির দেখতে আসার পর আবির এখানে কেনাকাটা করে বাড়ি যাচ্ছে। এটাই ঘোরা, পাপাকে নিয়ে যাও। এদিকে আবার বাড়ি থেকে বেরোতে চাইছিল না, আসতেই চাইছিল না গড়িয়াহাট, আর এসেই সোজা তোমার জন্য, আমার জন্য আগে এসেই দিতে পড়েছে। শপিং হয়ে গেছে, একটু ফুচকাও খেয়ে নিলাম। এবার বাড়ি যেতে হবে, কারণ 9:30 বেজে গেছে, পৌঁছতে 10:30 তো বেজেই যাবে। 11টা হয়ে যাবে প্রায়। ওয়েট করছি এখন অটোর জন্য। বাড়ি এখন ঢুকে গেছি, আর এখন ঘড়িতে বাজে 11:30, অনেকটাই রাত হয়ে গেছে। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খেতে বসে যাব, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। শুধুমাত্র ফুচকাই খেয়েছিলাম, তাছাড়া আর কিছু খাইনি, সেই কারণে খুব খিদে পেয়ে গেছে। ট্রেনটা অনেকক্ষণ লেট করলো, স্টেশনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আর বুঝতেই পারছো এই গরমে কি বিরক্ত লাগছিল, কি বলবো তোমাদেরকে। তো আমি তো মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে মা তুমি আমাদের জন্য আর ওয়েট করে থেকো না, খাবার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো, ঢুকতে তো অনেকটা লেট হবে, সেই কারণে। তো এই বাড়িতে এসেই মায়ের সাথে দেখা করলাম। তো এবার যাই, ফ্রেশ হয়ে নিই, আর ফ্যান অফ করে কথা বলছি, দেখতেই পাচ্ছ পুরো স্নান করে গেছি, আওয়াজ হলে তোমরা কিছু শুনতে পাবে না, সেই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকলে আশা করি খুব ভালো আছো, আমরাও সবাই তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। ব্রেকফাস্ট করলাম সবাই মিলে, আর যা গরম পড়েছে একদম ভালো লাগছে না, বিভৎস গরম পড়েছে, তাই না? এখন বেরিয়েছি, একটু বাজারে যাব, টুকটাক সবজি টবজি কেনার রয়েছে। আর মা এদিকে করছে রান্না, মাকে বলে গেলাম তুমি একটা সবজি রান্না করো, আমি তাড়াতাড়ি ঘুরে আসছি, কারণ যা গরম পড়েছে তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে ফেলতে হবে। তো চলো, এই যে মা এই যে সবজি কাটছে, মা সয়াবিন তরকারি একটা করবো, তো মা এটা করুক, ততক্ষণে আমি চলে আসবো। এবার বেরোনো যাক, রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে।
রিক্সা তো পেয়ে গেছিলাম, বাজারে পৌঁছে গেছি। এবার টেলারিং কাকুর কাছে জামাগুলো দিয়ে দেবো সেলাইয়ের জন্য। কাজের মধ্যে কিছু নেই না, এটা সিম্পল হয়ে যাচ্ছে। ওই দেখো কোণে একটা ছিল দেখা যাচ্ছে, নিয়ে আসো দিকে। হ্যাঁ এটা ভালো। কত করে এটা? 60 টাকা মিটার। নিচের বর্ডারে হাতে কত পড়বে? নিচে কি পিছনে দেবে না? চুড়িদারে শুধু নিচের এই সাইড থেকে ওই সাইড আর 2 হাতা। হ্যাঁ হ্যাঁ 2.5 মিটার লাগবে। তো দিয়ে দাও আর কি। তুই সকালে আসি। আর যদি ডবল করে দিই, নিচে দেবা? নিচের পার্টটা ডবল একটা Double দেবো। বসলো, তারপরে আরেকটা। ওটা তো বোধ হয় নিচেরটা এখন উনি নিচ্ছে, উনি এখন চালান। ওরা তাই ওরা তো চলে গেছে। আছে, একটা মেয়ে আছে, ওই যে বয়স্ক করে একজন ছিল, কতদিন আগে এসে পুজোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় তো আমি দেখলাম না আপনাকে। না আমি আজ থেকে তাও বলছি 3-4 মাস আগের কথা বলছি, আমি এসেছি। না, পুজোরও আগে এসেছিলাম। পুজোর আগে না পরে হবে সেটা এরকম কিছু একটা। পুজোর আগে হবে, পুজোর পরে হবে। বহুদিন চলতে হলো। রাত হয়ে গেছে। দুবার ওই স্মুথনিং করিয়েছিলাম, তারপরে ড্যামেজ হয়ে গেছিলো, এত হেয়ার ফলও ছিল, দিয়ে এখন বন্ধ রেখেছি আর কি। একটু নিয়ম মতো করে দেখুন। হ্যাঁ স্পাটা আগেও তো, এখন এত নেগলিজেন্সি হয়ে গেছে, হেয়ারের প্রতি কোনো আর কিছু হয় না। তাই রং খেলার পরে এই 4-5 দিন ধরে শ্যাম্পু করে করে রং নিয়ে আর উঠছে না, এত রং মাথায় রয়েছে। গেছি বাজারে গেছিলাম, তোমাদেরকে বললাম। তারপরে ওখানে গিয়ে আমি একটু পার্লারে গেছিলাম শ্যাম্পু করার জন্য। শ্যাম্পু করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল, প্রায় তখন বাজে 1টা। তো আবির বললো যে তাহলে আজকে বিরিয়ানি খাবো, তুমি আসার সময় বিরিয়ানি নিয়ে এসো। তো আমি আসার সময় বিরিয়ানিটাই এনেছি, আর বিরিয়ানিটা অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে। তখন আমার মনে পড়লো যে আমি তো ভিডিওটা করিনি আর কি। তো এই যে নিয়ে বসেছি রেড কার্পেটের ফালতু বিরিয়ানি। এরপর আর কোনোদিন ওখান থেকে নিয়ে আসবো না। সবাই বলে রেড কার্পেটের বিরিয়ানি খুব ভালো ভালো, আবিরও বলছিল ওখান থেকেই নিয়ে আসো। সবাই তো বলে ট্রাই করা, হ্যাঁ কেমন খেতে, একবার ট্রাই করি ওখান থেকে নিয়ে এসো। তার থেকে ভালো হতো যদি আমি জোম্যাটোতে অর্ডার করতাম। মানে যাকে বলে মাংসের ঝোল আর ভাত, আর ওপর থেকে মিঠা আতর ছড়িয়ে দিয়েছে, বীভৎস গন্ধ, ভাতগুলো চাল চাল, একদম ফালতু বিরিয়ানি যাকে বলে। তো কি করব, নিয়ে তো যখন এসেছি তখন খেতে তো হবে, এটাই দুপুরবেলায়। এই যে কিছুটা খেয়েছি, আবির এখনও খাইনি, আমার লাইট ম্যান হিসেবে দাঁড়িয়ে রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, খাবারটা শেষ করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। A few moments later. খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি অনেকক্ষণ, এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। এখন ভাবছি কি বলো তো, প্রচণ্ড গরম পড়ে আছে, আর ইচ্ছে হচ্ছে একটু ঠান্ডা কিছু খেতে। আজকে বাজার থেকে আসার সময় না 1 প্যাকেট টক দই নিয়ে এসেছি, আর এখন ভাবছি সেটাকে লাস্সি বানাবো। লাস্সি বানিয়ে মাথা ঠান্ডা, মন ঠান্ডা, পেট ঠান্ডা করে দারুণ একটা ঘুম দেব। আজকে হেয়ার স্পাটা করে না বেশ ভালো লাগছে, চুলটা বেশ সফট হয়ে গেছে। হেয়ার স্ট্রেটনিং করিয়েছিলাম, যার জন্য হেয়ারটা পুরো ড্যামেজ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। হেয়ার স্ট্রেটনিং করালে তোমরা তো জানো মাসে 2বার করে স্পা করাতে হয়, আমিও করাতাম। কি বলো তো, প্রায় 6-7 মাস কোনো হেয়ার স্পা করিনি, সেই কারণে হেয়ারের আরও বাজে অবস্থা, প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তাই ভাবলাম যে আজকে কোনো কাজ নেই, যাই গিয়ে হেয়ার স্পাটা করে আসি। জানো তো বেশ রিল্যাক্স ফিল হচ্ছে আর কি। আর এত রং বেরিয়েছে কি বলবো, লোকেরা বলছে যে কত রং লাগিয়েছে যে এত রং বেরোচ্ছে। অলরেডি বাড়িতে আমি অনেকবার শ্যাম্পু করেছি, প্রচুর রং বেরিয়েছে, তাছাড়াও মাথায় আরও রং ছিল। এখন বেশ মাথাটা হালকা লাগছে আর কি। তো এখন যাই, গিয়ে এবার লস্যিটা বানিয়ে নিই,
ব্লগটা আমি কাল থেকে কন্টিনিউ করেছি, তো সেই কারণে না ব্লগটা আর বেশি বড় করছি না, অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারলে একটা লাইক করে যেও, কমেন্ট করে অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। তাহলে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা বলছি, ফ্যান অফ করে কথা বলছি, অবস্থা দেখতে পাচ্ছ পুরো স্নান করে যাচ্ছে একদম, যে পরিমাণে গরম পড়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো সবাইকে টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।